আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষগুলো শুনে রেখে দাও, তোমাদের ওপর যে কোরবানির বিধান দিয়েছি এটা শুধু তোমাদের ওপরই নয়, দুনিয়ার শুরু লগ্ন থেকে तमाम উম্মতগুলোর জন্য যুগে যুগে এমন সিস্টেমে এক এক যুগে এক একটা সিস্টেমে কোরবানির বিধান ছিল। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন, অলিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। উম্মতেরা শুনে রেখে দাও, তোমাদের পূর্বে যত জাতি ছিল তাদের জন্য কোরবানি ছিল। তোমরা চতুষ্পদ জন্তু যেগুলো তোমরা লালিত পালিত করো, এই চতুষ্পদ জন্তুগুলো, নির্ধারিত জন্তুগুলো লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নামে কুরবানি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, ও নবী গো বলে দাও ওদেরকে যারা বিনয়ী তাদের জন্য শুভ সংবাদ নবী তুমি দিয়ে দাও। তাহলে কাদের জন্য শুভ সংবাদ? বিনয়ী। জোরে বলেন কি? এই বিনয়ী। সম্মানিত ভাইরা আমার, তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, 7টি সত্য না মানলে কারো জন্যই কুরবানি কবুল হবে না। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? আমি আয়াতে টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ 4টি কাজ তোমরা যদি না করো তোমাদের কোনো কুরবানি আল্লাহর দরবারে যাবে না। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমাদের অন্তর আত্মা কেঁপে উঠবে ঈমানের কারণে। এই গুণ যার ভিতরে নাই তার কুরবানি কবুল হবে না। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। তাহলে এই আল্লাহর নাম নিলে যার অন্তর কেঁপে উঠবে, মানেটা কি? আল্লাহর কোনো আদেশ শুনলে আপনার অন্তরটা কেঁপে উঠবে। আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ বলেছে, আমাকে মানতেই হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ নিষেধ করেছে, কোনো পাপ কাজে যাওয়ার আগে শরীর কেঁপে উঠবে, অন্তরাত্মা কেঁপে উঠবে, না এই পাপ আমি করতে পারবো না। আমার তো একজন রব আছে যার নামটা কি? আল্লাহ। তার নাম, আমি তো মুসলমান ঘরের সন্তান, এই গুনাহ আমাকে দিয়ে হবে না। এই আল্লাহকে মেনটেন করে, আল্লাহর বিধান, আল্লাহর নাম নিয়ে যারা নিজের জীবনকে মেনটেন করে চলে, এই মানুষগুলোর কুরবানি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ পাক। 2 নম্বর, কুরবানি কবুল হওয়ার শর্ত ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, সুখে থাকুক আর বিপদে থাকুক, যত বিপদে পড়ুক না কেন বান্দা সবসময় ধৈর্য ধারণ করবে কার ওপর? জোরে, আরো জোরে।
আল্লাহর উপর যেন ধৈর্য ধারণ করবে। আপনার অভাব হয়েছে, এই জন্য আপনি হারাম পথ বেছে নিতে পারবেন? জোরে বলেন, পারবেন? হারাম পথ বেছে নিতে পারবেন না। আপনাকে অভাবকে মেনে নিয়ে পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করে থাকতে হবে। আল্লাহকে গালিগালাজ দেওয়া যাবে না, হারাম পথ অবলম্বন করা যাবে না। বিপদ আসলে পরীক্ষা মনে করে যারা অটুট থাকবে, এদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কুরবানি কবুলের শর্ত দিয়েছে। এক একটা পয়েন্টে ঘন্টা খানিক আলোচনা করা যায়, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু সময় সংক্ষেপের কারণে বলছি। আমার ভাইরা মনোযোগ দেন এই দিকে। 3 নম্বরে কুরবানি কবুল হবে ওই সমস্ত মানুষের ওয়াল মুকিমিস সালাহ, ওয়াল মুকিমিস সালাহ, যে মানুষগুলো নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো কি করে? জোরে বলেন, কি করে? নামাজ কায়েম করে। নামাজ বলেন তো আমাদের দেশে কি কায়েম আছে? জোরে বলেন, আছে? না, নামাজ কায়েম নাই, নামাজের অনুষ্ঠান আছে, ঠিক কিনা বলে? নামাজ কায়েম নাই। আমরা যেটা করি এটা হচ্ছে নামাজের অনুষ্ঠান। নামাজ কায়েম যদি হতো, বাবা নামাজি হতো, কোনো সন্তান বেনামাজি থাকতে পারত না। কথা বলেন। স্ত্রী নামাজি হতো, কোনো স্বামী ঘুষখোর, স্বামী ইয়াবাখোর, বাবাখোর, জুয়াখোর হতে পারত না। নামাজ কায়েম হলে বাই হুক অ্যান্ড ক্রুক আপনাকে নামাজ পড়তেই হবে, না হলে রাষ্ট্রীয় শাসন আমলে আপনাকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন, ঠিক কিনা? নামাজ কায়েমের যারা চেষ্টা করে, শুধু নিজের নয়, শুধু নিজে নয়, পরিবারকেও যারা জান্নাতের পথে আনতে চায়। আল্লাহ বলছে তুমি নিজে বাসো, তোমার আহলকে তোমরা বাঁচাও। সুবহানাল্লাহ বলে। আগুন থেকে বাঁচানোর জন্য যারা নামাজি বানাতে পারবে, এই সমস্ত মানুষের কুরবানি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোনো নেগেটিভ বিষয়ে কেউ তাকায়েন না, একটু পজিটিভ হন ইনশাল্লাহ। বুঝতেছেন তো? উনি প্রশ্ন দিয়েছেন, ইনশাল্লাহ আমরা শেষে বলবো। শেষে বলবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নম্বর বিষয় হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুখে থাকুক আর দুঃখে থাকুক, আল্লাহ যে রিজিক দিয়েছে সেখান থেকে দান করে। সুবহানাল্লাহ বলেন। আপনি খাচ্ছেন, কোরবানি দিয়েছেন, আপনার আহলকে, আপনার পরিবারে অনেকে কোরবানি দেয় নাই, আপনার বংশে দেয় নাই, আত্মীয় স্বজনরা দেয় নাই, পাড়া প্রতিবেশী দেয় নাই, আপনি দান করছেন না, আপনার কুরবানি কবুল হওয়ার সত্য প্রশ্নবিদ্ধ থাকে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছে 4টি সত্য যার ভিতরে আসবে, ওর শুধু পশু কুরবানি নয়, জীবনের সকল কুরবানি আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কুরবানি কবুল হওয়ার সত্য যেন কি? আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে উঠবে। 2 নম্বরে যে ওই সমস্ত মানুষ, যে মানুষগুলো সমস্ত বিপদে ভরসা করবে কার উপর? 3 নম্বরে নামাজ কায়েমের প্রতিষ্ঠার যারা চেষ্টা করবে। 4 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান করবে, এদের আল্লাহ কোরবানি কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে, যে মানুষগুলো নামাজ পড়তে খুবই অবহেলিত, কিন্তু কুরবানি দিতে খুবই আগ্রহী। কথা বলেন। কুরবানির পশু কিনতে যায়, জোহরের আজান দিয়েছে, আসরের আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে, নামাজের খবর নাই। উনি ইবাদত করতে গিয়েছে, ফরজ চলে যাচ্ছে, ওয়াজিব কাজের জন্য গরু কিনতে গিয়েছে, কিন্তু নামাজ ফেলে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়ে গরু কিনছে। এমন মুসলমান আমার বাংলাদেশে নাই? আছে? এখানেও কি আছে? ফরজ তরফ করে যারা কুরবানি দেয়, কিয়ামত পর্যন্ত সমস্ত ওয়াজিব এক পাল্লায় রাখলে, একটা জোহরের নামাজের একটা সেজদা, 1 রাকাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, জোহরের নামাজের 1 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে।
এজন্য কোরবানি দিবেন, এটা ওয়াজিব, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে। আজকে দুঃখ লাগে, আমার যুবকদেরকে আমি বলি, কিছু যুবকেরা আছে পশু কিনতে এত পাগল, কিন্তু মসজিদে আসার জন্য এরকম পাগল হয় না। কথা বলে, পশু কেনার জন্য চাচা বাবা বড় ভাই দল বেঁধে হাটে যায়, কিন্তু নামাজে আসার জন্য চাচা বড় ভাই বাবা দল বেঁধে মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবন সর্বোচ্চ 60 থেকে 70-80 বছর। রাসূল বলেছেন আমার ম্যাক্সিমাম উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। একটা বার আপনার আইকিউতে ধরেন তো, আপনি 70 বছরের কোনো একটা দিন যদি সারাদিন বাসায় থাকেন, আপনার ফাপড় লাগে না? জোরে বলেন। সারাদিন বাড়ি থেকে বাড়ায় নাই, ফাপড়ে মনে হয় কলিজা ফেটে যায়, একটু বাইরে যায়। কথা বলেন, ফাপড় লাগে। কিন্তু রসুল বলেছেন কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা গেলেও 1450 বছর তাকে কবরে একা থাকতে হবে। কেমনে থাকবেন বলেন তো একটু? কেমনে থাকবেন আপনি? একদিন বাসায় থাকলে কেউ যদি আশেপাশে না থাকে ফাপড়ে কলিজা ফেটে যায়, অথচ কবরে একা 1450 বছর আজকে মারা গেলে তার চেয়েও বেশি কবরে আমাদেরকে একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারবেন না, সম্ভব হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নামাজ পড়ে যদি কবরে যান, এমন ঘুম দিয়ে দিবে আল্লাহ, ঘুম থেকে ফেরেশতা ডাক দিবে, বলবে এত তাড়াতাড়ি কিয়ামত হলো, আমার ঘুম তো পরিপূর্ণ হয়ই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনটা চান আপনারা? কবরে কি 1450 বছরের বেশি আযাবে একা থাকতে চান? মা না থাকলে দুনিয়াতে একা লাগে। হুজুর মা নিয়ে যদি মোনাজাত করে কেঁদে ফেলি আমরা, বাবা নিয়ে মোনাজাত করলে কেঁদে ফেলি আমরা, অথচ ওখানে মাও থাকবে না, বাবাও থাকবে না, বন্ধুও থাকবে না, কেউ থাকবে না, একাই 3.5 হাত কবরের নিচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই কবরে একা আমি আপনি থাকতে পারবো না। এজন্য পায়ে হাত দিয়ে বলি, একটু ফিরে আসুন। শেষ জামানায় বেশি আমল করার দরকার নাই। আপনাকে আমি তাহাজ্জুদ গুজারি হতে বলছি না, হলে ভালো আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো কিছু হয় না। আপনাকে আমি নফল দানের কথা জোর দিচ্ছি না, দিলে ভালো আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো কিছু হয় না। শুধুমাত্র 2টি আমল করবেন। জোরে বলেন কয়টি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। 1 নাম্বার, পারতপক্ষে সকল হারাম থেকে নিজেকে বাঁচাবেন। 2 নাম্বার, আল্লাহর ফরজ বিধানগুলো একটু মানবেন। ফরজ বিধান যদি নামাজটা পড়েন, আমার আল্লাহ তো রহমানুর রহিম, ক্ষমা করে দিতে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবকদেরকে বলি, আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? কারণ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, তারপরে কি? জোরে বলেন কি? আগে নামাজ, তারপরে কি? কোরবানি। নামাজ, তারপরে কি? কোরবানি। যার আমলে বড় বড় কবিরা গুনাহ, তার আমলে কোরবানি আলহামদুলিল্লাহ করছেন, কিন্তু আপনি কবিরা গুনার পাল্লা তো আপনার ভারী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকেও বলি, আমরা নামাজের দিকে বেশি অগ্রসর হব ইনশাআল্লাহ।